কলমি শাক দিয়ে কখনো লইট্টা মাছ দিয়ে রান্না করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে একবার রান্না করে শুধু খান। তাহলে বুঝতে পারবেন এটা কতটা মজার হয়। শুনতে হয়তো অদ্ভুত লাগছে, কারণ কলমি শাক দিয়ে লইট্টা মাছ দিয়ে কেউ কখনো রান্নাই করে না। আজকে আমি রান্না করব এই কলমি শাক আর লইট্টা মাছ। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনিও এটার প্রেমে পড়ে যাবেন। যাই হোক, এখানে অনেকগুলো কলমি শাক নিয়ে নিয়েছি, সাথে লইট্টা মাছও নিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি এই লোটে মাছগুলো আগে বসিয়ে দিই। এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম এখানে রসুন বাটা আর দিয়ে দিলাম টমেটো। টমেটোটা একদমই কুচু কুচু করে দিয়েছি। আর এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি কারণ ঝাল ঝাল করে খেতে অনেক ভালো লাগে। তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে এবার আমি পানি দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালো করে যাতে সিদ্ধ হয় তার জন্য পানিটা দিলাম। যাই হোক, মশলাটা যখন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সেই লইট্টা মাছ। লইট্টা মাছগুলো এখন ভালো করে রান্না করে নেব। সত্যি বলতে আমার কাছে এই রান্নাটা এত মজা লেগেছে, কি বলবো আসলে। এটা আমি কয়েকবার রান্না করেছি, খেতে এত ভালো হয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। হয়তো এখন ভাবছেন যে লইট্টা মাছ তো লোট লোট হয়ে যায়, এটা দিয়ে কলমি শাক দিয়ে রান্না করলে খেতে কেমন হবে, দেখতেও ভালো হবে না। পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন একদমই কোনো রকম লোট লোট হবে না। আর অল্প একটু দিয়ে আপনি পুরো প্লেটের ভাত শেষ করে ফেলতে পারবেন, এতটাই মজা হয়। ঘরে ছোট বড় সবাই পছন্দ করে। এই পুরো রান্নাটাতে আমি এক ফোঁটা পানিও ব্যবহার করব না, পানি ছাড়াই আজকে এই রান্নাটা করব। এই তো লোটে মাছ থেকে যে পানিটা বের হয়েছে, ওই পানিটা দিয়েই মাছটা রান্না হয়ে যাচ্ছে। আর এদিকে আমি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোকে কুচু কুচু করে কেটে নেব। সত্যি বলতে এই কলমি শাক আর লইট্টা মাছ, কি যে মজা হয়েছে, কি বলবো আসলে। একবার যদি রান্না করে দেখেন তাহলে আমার নাম ভুলতেই পারবেন না। অবশ্যই আমার কমেন্টে আপনারা বলতে আসবেন যে আপু, আপনার লইট্টা মাছের রান্নাটা খুবই মজা হয়েছে এই কলমি শাক দিয়ে। এটা সত্যি বলছি। যাই হোক, এই তো কুচু কুচু করে কেটে নিয়েছি। আর এখন এই তো লইট্টা মাছগুলো আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার ভিডিও যদি কোনো চট্টগ্রামের আপু দেখে থাকেন তাহলে এতক্ষণে হয়তো অবাক হয়ে যাচ্ছেন যে কলমি শাক দিয়ে লইট্টা মাছ দিয়ে কিভাবে রান্না করে। সত্যি বলতে এটা কিন্তু খুবই একটা ইউনিক রান্না, খেতে অনেক মজা হয়। যাই হোক, এদিকে কিন্তু মাছটা একদমই শুকনো শুকনো হয়ে গেছে, একদম লেগে আসছে। আমি ভালো করে নেড়ে চেড়ে একদম ঝুরু ঝুরু করে ফেলেছি। আর এখন আমি দিয়ে দেব এখানে সেই শাকের কুচোগুলো। বাস, কুচো শাকটা ভালো করে দিয়ে দিলাম। অনেকগুলো শাক কুচো করেছি, কিন্তু এটা অল্প একটু হয়ে যাবে, তাই অনেকগুলো শাকই দিয়ে দিলাম। আর এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে এক ফোঁটা পানিও ব্যবহার করব না। এই শাক থেকে যে পানিটা বের হবে, এই পানিটা দিয়ে কিন্তু শাকটা সিদ্ধ হয়ে যাবে। এই কলমি শাক দিয়ে লইট্টা মাছের রান্নাটা যেদিন আমি আমার বাসায় করেছি, তারপর থেকে এখন আর কলমি শাক বাসায় আনলে আমি আমার বাচ্চাদের জ্বালায় থাকতে পারি না। কারণ তারা বলে যে লইট্টা মাছ দিয়ে রান্না করো, খুবই মজা হয়। যাই হোক, রান্নাটা হয়ে গেছে। আমি কিন্তু এর থেকে বেশি আর সিদ্ধ করব না, কারণ কলমি শাক অতিরিক্ত সিদ্ধ করলে কালো হয়ে যায়, খেতে ভালো লাগে না। এখন সবজির দাম অনেক বেশি, শুধু একমাত্র এই কলমি শাকের দামটা একটু কম। এখন যেহেতু সবজির দাম অনেক বেশি, তাই আমার এই রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে। একবার শুধু রান্না করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। প্রতিদিনই রান্না করে খেতে পারবেন, একটু আপনার রুচি থেকে সরে যাবে না, মনে হবে যে প্রতিদিনই আপনার খেতে ইচ্ছে করছে। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, অনেক লোভনীয় হয়েছে। খেতে এত ভালো হয়েছে যে আমি এটা পুরো দিনই বাস চালিয়ে দিতে পেরেছি। আর কোনো তরকারি আমার রান্না করতে হয়নি। যাই হোক, সবজি শাকের দাম যখন অনেক বেশি, তখন আমার এই রেসিপিটা সবার জন্য অনেক প্রযোজ্য। যারা সবসময় জেনে এসেছেন যে লইট্টা মাছ দিয়ে কোনো তরকারি দিয়ে রান্না করা যায় না, তারা আমার এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আমার মন বলছে একবার রান্না করলে বারবারই করতে ইচ্ছে করবে। যাই হোক, আমি একটু উঠিয়ে দেখিয়ে দিলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে। একদমই কলমি শাকের সাথে মাছটা একদম মিশে গেছে। আর গ্রানটা যে এত সুন্দর হয়েছে, কি বলবো। আজকের এই কলমি শাক দিয়ে এই লইট্টা মাছের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর সাথে একটা ভালোবেসে লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন, কারণ এই রেসিপিটা আমার একদমই নিজস্ব, আপনি কোথাও খুঁজে পাবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন আরেকটি রেসিপিতে। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।